আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের মাস হচ্ছে রবিউল আউয়ালের মাস। কোন মাস? রবিউল আউয়ালের মাস। আল্লাহ তাআলা বলেন, নবী, যদি আপনাকে এই পৃথিবীতে আমি সৃষ্টি না করতাম, আমি এই কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। তার মানে সবকিছু সৃষ্টি করেছি একমাত্র আপনি নবীর উসিলায়, আপনি নবীকে মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাসূলের শান মান সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করার দরকার আছে না নাই? জানতে হবে, সে অনুসারে আমাদেরকে মানতে হবে, আমল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করলে আলোচনা করা যাবে, মাসকে মাস শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনার বিন্দু মাত্র শেষ করা সম্ভব নয়। আমরা প্রাথমিকভাবে একটু ধারণা নিব। ফেরা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী, আমি আপনাকে গোটা আলমকুলের জন্য, কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? ফেরা হাজিরিন, আমার নবী, আপনার নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, যেই জামানায় দুনিয়াতে আগমন করেছেন, ওই জামানার নাম ছিল, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ। আরে আইয়ামে জাহিলিয়ার যুগ মানে হচ্ছে অন্ধকার যুগ। কিসের যুগ? অন্ধকার যুগ। প্রিয় হাজিরিন, এই আইয়ামে জাহিলিয়ার যুগ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, মক্কাবাসীদের কাছে মনে হয়েছিল গভীর অন্ধকার রজনীতে একটা সূর্য উদিত হয়েছে। আল্লাহু আকবার। গভীর অন্ধকারে, গভীর রজনীতে, যেখানে সামনে পেছনে ডানে বায়ে সব দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার, সেই মুহূর্তে মনে হয় যেন একটা আসমান থেকে সূর্য উদিত হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? প্রিয় নবী যখন আইয়ামে জাহিলিয়ার জামানায় যখন আগমন করলেন, মক্কাবাসীর প্রত্যেকের অন্তরের মধ্যে, প্রত্যেকের মনের মধ্যে খুশির বন্যা বয়ে গেল। কিসের বন্যা? খুশির আনন্দ উঠে গেল। খুশির আনন্দে তারা নবীর শানে বিভিন্ন শান গাইতে শুরু করলেন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফোটে ফুল, করে ফাঁকি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আওয়াজ করে বলুন ঠিক না ভাই? ঠিক। আইয়ামে জাহিলিয়ার জামানায়
অন্ধকার যুগ, এই অন্ধকার যুগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, মক্কাবাসীর আনন্দের উৎসব শুরু হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessing for of the world, for the entire world. আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে রহমত হিসাবে, দোয়া হিসাবে, দয়ার বান্দার হিসাবে, সুসংবাদ দাতা হিসাবে এই বিশ্ববাসীর জন্য আপনাকে আমি প্রেরণ করলাম, আপনাকে আমি সৃষ্টি করে দিলাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এজন্য আমার নবী আমাদের জন্য রহমত, আমাদের নবী আমাদের জন্য কি? আমাদের নবী আমাদের জন্য রহমত। আমাদের জন্য আমাদের নবী হলো দোয়ার বদৌলত। নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি উসিলা করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তাআলা বান্দার এই দোয়াটা কবুল করতে বিন্দুমাত্র দেরি করবেন না। ঠিক না ভাই? ঠিক। প্যারা হাজিরিন, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন একজন, তিনি কে? কথা বলুন না, তিনি কে? আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর অসংখ্য নাম রেখেছেন, এই অসংখ্য গণিত নামের মধ্যে একটা নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? প্যারা হাজিরিন, শুধু তাই নয়, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি। যারা নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে, বন্দেগী করবে, আপনি রাসূল আনুগত্য করবে, অনুসরণ করবে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আর যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হকের পথে চলবে না, যারা কোরআন হাদিসের বিরোধিতা করবে, যারা নবী রাসূলদের বিরোধিতা করবে, তাদেরকে আপনি সতর্কতার বাণী দিয়ে দেন। ওয়া নাযীরা, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। নাযীরা মানে হচ্ছে সতর্কতার বাণী। আল্লাহর বান্দারা যদি কোরআন সুন্নাহ মোতাবেক না চলো, তাহলে তোমাদের জন্য ওই কঠিন জাহান্নাম অপেক্ষা করতেছে। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা কি নামাজ পড়বো? কথা বলো না, আমরা কি নামাজ পড়বো? আমরা কি নবীকে মহব্বত করব? আমরা কি নবীকে ভালোবাসবো? অবশ্যই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে। শুধু নবীকে ভালোবাসলে হবে না, নবীর আদর্শ আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? নবীর আদর্শ আমাদের জীবনে নিয়ে আসতে হবে। নবীর জীবন বৃত্তান্ত সব কিছু আমাদের চাল চলনের মধ্যে, আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে। আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছিল আখিরি নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। এই আমার নবীর কাছে শুধু মুসলমানরাই এসে বসে থাকতো তাই নয়, আমার নবীর চতুর্পাশে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত ঘুরপাক খাইতো। আমার নবীর সাথে একটু কথা বলার জন্য, একটু সময় কাটানোর জন্য মক্কার বিভিন্ন কাফেররা অপেক্ষা করতো। আওয়াজ করে বলুন ঠিক না ভাই? ঠিক।